হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস ইংলিশ মেকার। সো আশা করি তোমরা ইংরেজি ভালোভাবে প্র্যাকটিস করছো। তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা এসএসসির যে সমস্ত এক্সামসগুলো হয় যেমন এমটিএস, সিএইচএসএল, সিজিএল, তো এসএসসির আন্ডারে যে সমস্ত এক্সামসগুলো হয় সেখানে ইংরেজি অনেক বড় রোল প্লে করে। তো সেইখানকার মানে এক্সামে আসার মতো একটা চ্যাপ্টার হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই চ্যাপ্টারটা থেকে সবসময় কোশ্চেন্স হয় এসএসসির আন্ডারে যতগুলো এক্সামস আছে সেই সমস্ত এক্সামসগুলোর মধ্যে, যেমন এসএসসি জিডি হতে পারে, এছাড়াও ডাব্লিউপি, কেপি, স্টেট লেভেলের যেখানেও এক্সাম রয়েছে, মানে অ্যাকচুয়ালি যেখানে ইংলিশ থাকবে সেখানেই এই সমস্ত কোশ্চেন্সগুলো, এই সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন তোমরা পাবেই। ঠিক আছে, তো আশা করি তোমরা, আমি এর আগে যে প্রথমে যে ক্লাসটা দিলাম, যে মানে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, তো সেখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো কোথাও তো অবশ্যই কমেন্ট করবে। তো চলো, আজকে হচ্ছে আমাদের ক্লাস 2 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার হচ্ছে ক্লাস 2। তো দেখো, আমার তো আর ডিজিটাল বোর্ড নেই যে আমি স্লাইডিং করে করে সরিয়ে সরিয়ে ভালোভাবে তোমাদেরকে আরো প্রেজেন্টেশন করতে পারবো, আরো এক্সাম্পলস নিতে পারবো। ঠিক আছে, আমি লিমিটেড মতো নিতে পারছি, কিন্তু আমি আমার আপ্রাণ চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার বিষয়গুলোকে, কিভাবে তোমরা অ্যান্সার গুলো করে আসবে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে বোঝাই। দেখো এখানে আমাদের কি রয়েছে, রুল নাম্বার 2 আজকে আমরা করব। এর আগের ক্লাসে আমরা রুল নাম্বার 1 করেছি শুধুমাত্র, এবং বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। ঠিক আছে, তো দেখো রুল 2 এ কি বলছে, ইফ টু আনকাউন্টেবল নাউন্স, কি বলা হয়েছে, দুটো আনকাউন্টেবল নাউন্স আর জয়েন্ট, যদি দুটো আনকাউন্টেবল নাউন্স যদি জয়েন্ট হয় অ্যান্ড দিয়ে, কি দিয়ে, অ্যান্ড দিয়ে যদি যুক্ত হয়। আনকাউন্টেবল নাউন কাকে বলে, যে সমস্ত নাউনগুলোকে গোনা যায় না তাদেরকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। এবং কি বলছে, অ্যান্ড ইফ, এবং যদি টু ডিফারেন্ট সাবজেক্টস আর ডিসকাসড, যদি দুটো আলাদা আলাদা বিষয় আলোচনা করা হয়, ঠিক আছে, দুটো আলাদা আলাদা বিষয় আলোচনা করা হয়, তাহলে কি হবে না, প্লুরাল ভার্ব উইল বি ইউজড। কি হবে, প্লুরাল ভার্ব উইল বি ইউজড, মানে প্লুরাল ভার্ব ব্যবহার হবে, এটাই বলে দিয়েছে। তাহলে আমাদের মাথায় মানে একবারে ক্লিয়ার হয়ে গেল, কি যে মাইন্ডে ক্লিয়ার হয়ে গেল যে দুটো যদি আনকাউন্টেবল নাউন থাকে এবং সেখানে যদি মানে আলাদা আলাদা বিষয় নিয়ে, টু ডিফারেন্ট সাবজেক্টস আর ডিসকাসড, মানে দুটো আলাদা বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম। দেখো পোভার্টি একটা এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে কিনা আনকাউন্টেবল একটা নাউন। পোভার্টি অ্যান্ড মাইজারি, এই যে আনকাউন্টেবল নাউন, এগুলো কি আনকাউন্টেবল নাউন। তো দেখো অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তাই তো, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। দেখো কাম টুগেদার, এই যে এটা 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 হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। ঠিক আছে, তাহলে কি হলো, রুলস মিলে গেল। দুটো আনকাউন্টেবল নাউন্স যদি জয়েন্ট হয়, অ্যান্ড দিয়ে জয়েন্ট হয়েছে, দুটো আনকাউন্টেবল নাউন রয়েছে। ঠিক আছে, দুটো আনকাউন্টেবল নাউন রয়েছে, ভালো করে লিখে দিই। দুটো আনকাউন্টেবল নাউন রয়েছে এবং সেগুলো জয়েন হয়েছে কি দিয়ে, অ্যান্ড দিয়ে। তাহলে আমরা এখানে কি পেলাম, প্লুরাল ভার্ব আমাদেরকে ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, তো এবার হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 থেকে তোমাদের এক্সামসে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে ভালোভাবে এটা এক্সপ্লেন করি। দেখো রুল নাম্বার 3 তে কি বলেছে, যে ইফ দ্য সাবজেক্ট ইজ জয়েন্ট, যদি সাবজেক্টটি জয়েন্ট হয় কি দিয়ে, বাই অ্যাজ ওয়েল অ্যাজ, এই একটা প্রিপোজিশন, বাই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি জয়েন হয়, টুগেদার উইথ দিয়ে যদি জয়েন হয়, ঠিক আছে, অ্যালং উইথ দিয়ে যদি জয়েন হয়, অ্যান্ড নট দিয়ে যদি জয়েন হয়, উইথ দিয়ে যদি শুধু জয়েন হয়, ইন অ্যাডিশন টু দিয়ে যদি জয়েন হয়, এক্সেপ্ট দিয়ে যদি জয়েন হয়, বিসাইডস দিয়ে যদি জয়েন হয়, বার্ড দিয়ে যদি জয়েন হয়, অ্যাকম্পানিড বাই দিয়ে যদি জয়েন হয়, রাদার দ্যান দিয়ে যদি জয়েন হয়, নো লেস দ্যান দিয়ে যদি জয়েন হয়, আনলাইক দিয়ে যদি জয়েন হয়, লাইক দিয়ে যদি জয়েন হয়, নাথিং বাট দিয়ে যদি জয়েন হয়, দ্য ভার্ব উইল এগ্রি উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট। তাহলে ভার্ব উইল এগ্রি উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট মিনস কি হচ্ছে, যে ভার্ব আমরা যখন বসাবো সেই ভার্বটা বসবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট। দেখো এখানে এক্সাম্পল নিয়েছি, দেখো রাহুল একটি সাবজেক্ট, ঠিক আছে, আমি এখানে মাঝখানে পুট করেছি কি অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে হিজ ফ্রেন্ডস, তাহলে এটা একটা সাবজেক্ট রয়েছে
এটা একটি সাবজেক্ট রয়েছে। আমাদের এখানে ভার্ব ইজ, এই যে ইজটা বসেছে অ্যাকর্ডিং টু রাহুলকে ফলো করে, তাই না? রাহুলকে ফলো করে বসেছে, রাহুল যেহেতু একটি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, তো ওটাই বলতে চেয়েছি ইফ দ্য সাবজেক্ট ইজ জয়েন্ড বাই অ্যাজ ওয়েল অ্যাজ, মানে এই সমস্ত যে প্রিপোজিশনস গুলো রয়েছে এগুলো দ্বারা যদি ফলোড হয় তাহলে আমাদের অলওয়েজ উই হ্যাভ টু পুট দ্য ভার্ব অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট। ওকে, তাহলে দেখো এক্সাম্পলস গুলোর দিকে এবার খেয়াল করো, এক্সাম্পলস গুলো আমি দেখিয়ে দিই। দেখো রাহুল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তাহলে রাহুল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, ইজ গোয়িং টু দিল্লি, দিল্লি যাচ্ছে। তাহলে হিজ ফ্রেন্ডস, এই যে হিজ ফ্রেন্ডস নিয়ে আমাদের কোনো মানে মাথা ঘামানোর কোনো বিষয়ই নেই, ঠিক আছে? দেখো এবার দ্য ক্যাপ্টেন মানে দলের যে অধিনায়ক থাকে, অ্যালং উইথ মানে সাথে, দ্য প্লেয়ার্স মানে প্লেয়ারদের সাথে ওয়াজ ওন দ্য ম্যাচ, মানে ম্যাচটি জিতেছিল। তাহলে এখানে ওই যে ওয়াজটা সেম অ্যাকর্ডিং টু দ্য আমাদের ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ওয়াজটা আমরা নিয়েছি। ওয়াজটা হচ্ছে একটি সিঙ্গুলার ভার্ব, তাই তো? এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। এগুলো কি ভার্ব? না সিঙ্গুলার ভার্ব। ওকে, সেম জিনিস দেখো রাম বিসাইডস, এই যে বিসাইডস দিয়ে যুক্ত হয়েছে কি হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, ইজ কামিং টু কলেজ, তারা কোথায় আসছে না কলেজ আসছে। তাহলে রামকে দেখে আমাদের কি বসবে? এই যে ইজ বসেছে, ঠিক আছে? রামকে দেখে, ক্লিয়ার হলো? তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথমে যে সাবজেক্টে থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে। তাহলে বলো কত ইজি ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে যখন এক্সামসে কোশ্চেন পাবো তখন যে সমস্ত প্রিপোজিশনস গুলো দিয়ে যুক্ত থাকবে এবং প্রথমে যে সাবজেক্টটি বসবে সেই সাবজেক্টটি অনুযায়ী আমাদেরকে কি করতে হবে না ভার্বটাকে আমাদেরকে নিতে হবে, ঠিক আছে? যেমন মাই ফাদার আমার বাবা, আনলাইক মাই আঙ্কেলস, এই যে আমার যে আঙ্কেলসদের থেকে কি একটু অন্যরকম। তো ইজ সে হয় কিরকম? ইজ, এই যে ইজটা আমরা যে ভার্বটা নিয়েছি সেটা আমি অ্যাকর্ডিং টু দ্য মাই ফাদার হিসেবে নিয়েছি, তাই তো? অ্যাকর্ডিং টু মাই ফাদার হিসেবে নিয়েছি ইজ, ক্লিয়ার হচ্ছে? তাহলে মাই ফাদার আনলাইক মানে অন্যরকম, মাই আঙ্কেলস আমার আঙ্কেলসদের থেকে অন্যরকম, ইজ ভেরি স্ট্রিক্ট তিনি আবার কি না খুব মানে স্ট্রিক্ট, খুব কড়া, তাই তো? তো এই যে ইজটা কেন হলো? মাই ফাদার থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট। চলো আরো একটা এক্সাম্পল নিয়েছি যে টিচার টুগেদার উইথ হিজ স্টুডেন্টস, এই যে হিজ স্টুডেন্টস, তাই তো? দ্য টিচার, এই যে টিচার টুগেদার উইথ হিজ স্টুডেন্টস, তার ছাত্রদের সাথে টিচার কি করছে? ইজ গোয়িং অন এ ট্রিপ, তিনি কোথায় যাচ্ছেন? একটা ট্রিপে যাচ্ছেন, মানে ঘুরতে যাচ্ছেন। এই যে ট্রিপ, এই যে ইজটা কোন সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসলো? টিচারের উপর। টিচার থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, এটা যদি আমাদের হিজ স্টুডেন্টস এটা প্লুরাল সাবজেক্ট, মাই আঙ্কেলস প্লুরাল সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস প্লুরাল সাবজেক্ট, প্লেয়ার্স প্লুরাল সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস প্লুরাল সাবজেক্ট, মানে দেখবে যে প্রিপোজিশনস গুলো ঠিক পরে যে সাবজেক্টটা হবে সেটা হবে কি প্লুরাল। তো আমাদেরকে উই হ্যাভ টু পুট দ্য ভার্ব অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে আমরা আজকে কি বুঝলাম? রুল নাম্বার 2 এ আমরা পেলাম কি দুটো আনকাউন্টেবল নাউন যদি জয়েন্ট হয় কি দিয়ে? অ্যান্ড দিয়ে, এবং অ্যান্ড ইফ টু ডিফারেন্ট সাবজেক্টস আর ডিসকাসড, যদি দুটো আলাদা আলাদা সাবজেক্ট ডিসকাস করা হয়, আলোচনা করা হয়, তাহলে আমরা কি করব? প্লুরাল ভার্ব ইউজ করব, ঠিক আছে? আর আমরা রুল নাম্বার 3 তে পেলাম কি? রুল নাম্বার 3 তে পেলাম যে সাবজেক্ট যদি জয়েন্ট হয় এই সমস্ত প্রিপোজিশনস গুলোর দ্বারা, তাহলে আমাদেরকে সবসময় ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব পুট করতে হবে। তো বলো ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? এরপরে তোমাদের থার্ড ক্লাস আসবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর, ঠিক আছে? তো আবারও বলছি যারা ক্লাসে নতুন আছো, আমি আমার আপ্রাণ চেষ্টা করব তোমাদেরকে ইংরেজি শিখিয়ে দেওয়ার, ঠিক আছে? যাতে তোমাদের কোনো এক্সামসে তোমরা এক্সাম দিতে গিয়ে যেন তোমাদের ভুল না হয়, ঠিক আছে? তো আমি আমার বেস্টটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো সবসময়। তো যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার যে ফ্রেন্ডস রয়েছে, ক্লোজ ফ্রেন্ডস বা তোমার ভাই বোন যাদের কাছে মানে তারাও যারা পড়াশোনা করছে তাদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য টাটা বাই।